ইন্দোনেশিয়ার এক বিখ্যাত ফটোগ্রাফার ডারউইন। সুন্দরী প্রেমিকা আর বিলাসবহুল জীবন নিয়ে সে বেশ সুখেই ছিল, কিন্তু হঠাৎ করেই তার তোলা প্রত্যেকটা ছবিতে সে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়, আর এরপর থেকেই এক নিমিষেই তার জীবন জাহান্নাম হয়ে যায়। সে যেখানেই যায় ওই আত্মা তার পিছু ছাড়ে না। কিন্তু আপনারা কি জানেন সেই মেয়েটির আত্মা আসলে ডারউইনের প্রতিটি ছবিতে কি মেসেজ দিতে চাইছে? আর এই সব কিছুর পেছনে ডারউইনের অতীতের এমন এক অন্ধকার সত্য লুকিয়ে আছে যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষে এমন এক ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তার আগে যারা শুধু ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতে আমরা ডারউইন নামের এক ব্যক্তিকে দেখি, যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একজন বিখ্যাত ফটোগ্রাফার। তার বিশেষত্ব হলো সে ডিজিটাল ক্যামেরার বদলে পুরনো দিনের অ্যানালগ ক্যামেরা ব্যবহার করতে পছন্দ করে। সে তার ছাত্রছাত্রীদের শেখাচ্ছিল যে প্রতিটি ছবি শুধু ক্লিক করলেই হয় না, সেটির পেছনে পরিশ্রম, আবেগ এবং অনুভূতি থাকা জরুরি। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা ডারউইনকে তার বন্ধুদের সাথে দেখি, যাদের নাম টিও, রেজা এবং অভি। সাথে ছিল ডারউইনের প্রেমিকা পিয়া। তারা সবাই টিওর বিয়ের দাওয়াত খেতে এসেছিল। অনেকদিন পর বন্ধুরা একসাথে হওয়ায় তারা কলেজ জীবনের পুরনো কথা মনে করে, আর বন্ধুরা সবাই হাসাহাসি করে বলে যে ডারউইন তখন একজন রেড ফ্ল্যাগ ছিল এবং অনেক মেয়ের সাথে সম্পর্ক করে তাদের মাঝপথে একা ছেড়ে দিত। পিয়া এসব শুনে গাড়িতে বসে ডারউইনকে তার কলেজ জীবনের কথা কৌতূহলবশত জিজ্ঞেস করে, কিন্তু ডারউইন বিষয়টি এড়িয়ে যায় এবং বলে যে তার বন্ধুরা বেশি মদ খেয়ে ফেলেছে, তাই উল্টোপাল্টা বকছে। এমন কিছুই না। ফিরে আসার সময় পিয়া গাড়ি চালাচ্ছিল। সে তখনও ডারউইনকে বন্ধুদের বলা কথাগুলো নিয়ে বারবার প্রশ্ন করছিল। এই নিয়ে তাদের মধ্যে দুষ্টু মিষ্টি কথা কাটাকাটি হয়। ঠিক এই সময়ে পিয়ার মনোযোগ রাস্তা থেকে এক মুহূর্তের জন্য সরে যায় এবং হঠাৎ লাল পোশাক পরা এক মহিলা তাদের গাড়ির সামনে চলে আসে। বিকট শব্দে গাড়িটি তার সাথে ধাক্কা খায় এবং মহিলাটি ছিটকে পড়ে সেখানেই মারা যায়। পিয়া প্রচন্ড ভয় পেয়ে গাড়ি থেকে নেমে তাকে দেখতে চায়, কিন্তু ডারউইন তাকে রুডলি মানা করে আর বলে এতে তারা আরো বিপদে পড়বে, পুলিশ কেস হতে পারে, ফলে তাদের দুজনের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। ডারউইনের চাপে পিয়া অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায় এবং রক্তাক্ত মহিলাটি রাস্তার মাঝখানেই পড়ে থাকে। পরদিন সকালে ডারউইনকে সে যে কলেজে পড়তো তার প্রিন্সিপাল ইউনুস ডেকে পাঠায়। কলেজের পুরনো অডিটোরিয়ামটি ভেঙে নতুন করে সাজানো হবে, তাই স্মৃতি হিসেবে সেটির কিছু ছবি তুলে রাখতে ডারউইনকে বলা হয়। আর এই সব কাজের খরচ ডারউইনের বাবা দিয়েছিলেন, যিনি বর্তমানে আর বেঁচে নেই। ডারউইন অডিটোরিয়ামে দাঁড়িয়ে একটি ছোট বক্তব্য দেয় এবং এরপর পুরো অডিটোরিয়ামের ছবি তুলতে শুরু করে। বিশেষ করে ড্রেস চেঞ্জিং রুমে গিয়ে সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করতে থাকে। এরপর সে সেখানে উপস্থিত সবার একটি গ্রুপ ছবি তুলে। ক্যামেরার লেন্স দিয়ে তাকানোর সময় সে চমকে ওঠে। সে দেখতে পায় গ্রুপের মানুষগুলোর মাঝখানেই ঠিক সেই লাল পোশাক পরা মহিলাটি দাঁড়িয়ে আছে, কিন্তু লেন্স থেকে চোখ সরালেই দেখা যায় সেখানে বাস্তবে কেউ নেই। ডারউইন ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে গেলেও সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করে ছবি তোলা শেষ করে। বাড়িতে ফিরে ডারউইন সেই ছবিগুলো ডেভেলপ করতে শুরু করে, কারণ সে একটু পুরনো ক্যামেরা দিয়ে ছবি তোলে। সে দেখে প্রতিটি ছবি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেছে এবং ছবিগুলোর ওপর এক রহস্যময় সাদা ছায়া বা আলোর প্রতিফলন দেখা যাচ্ছিল। এদিকে পিয়া সেই দুর্ঘটনার পর থেকে প্রচন্ড অপরাধ বোধে ভুগছে। সে ডারউইনকে তার মনের কষ্টের কথা জানালেও ডারউইন বিষয়টিকে গুরুত্ব দেয় না, কারণ সে অলরেডি সেই ব্যাপারটা ভুলে গিয়েছে এবং তাকেও সব ভুলে যেতে বলে। ডারউইন তার ক্যামেরার লেন্স ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে একটি দোকানে যায়। দোকানদার জানায় লেন্স তো ঠিকই আছে। তখন ডারউইন তাকে ওই নষ্ট ছবিগুলো দেখায়। দোকানদার মজা করে বলে যে ডারউইন বোধহয় কোনো ভূতের ছবি তুলে ফেলেছে। এটা শুনে ডারউইন সিরিয়াস হয়ে যায়, কারণ সে তো জানে গতকাল রাতে তারা একজন মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। যদিও পরে দোকানদার বলে যে এটি হয়তো সেখানকার কোনো লাইটের কারণে হয়েছে। এরপর সেদিন রাতে পিয়া বাড়িতে একা বসে গান শুনছিল। সে হঠাৎ ডারউইনের ডেভেলপিং রুম থেকে কিছু শব্দ শুনতে পায়, যেখানে ডারউইন তার ছবি নিয়ে কাজ করত। সে ভেতরে গেলে হঠাৎ করে ঘরের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সে আতঙ্কে দেখে যে ওয়াশ বেসিনের ভেতর কিছু ছবি পড়ে আছে। সেটা সে দেখতে গেলে হঠাৎ বেসিনের ভেতর থেকে এক গুচ্ছ লম্বা কালো চুল বেরিয়ে
আসে। এটা দেখে তো পিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। এরপর বেসিন থেকে সেই বিভৎস চেহারার মহিলাটি ধীরে ধীরে উঠে আসতে শুরু করে। ঠিক তখনই ডারউইন এসে পিয়াকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে। দেখা যায় এটি আসলে পিয়ার একটি ভয়াবহ দুঃস্বপ্ন ছিল, আর পিয়া ডারউইনের তোলা সেই ছবিগুলো দেখে ফেলেছিল যেখানে সেই ভয়ঙ্কর দেখতে মেয়েটির আত্মা দেখা যাচ্ছিল। এইসব ঘটনার পর পিয়া খুবই আতঙ্কিত হয়ে পড়ে আর ভাবতে থাকে গত রাতের ওই মেয়েটির আত্মাই হয়তো তাদের পেছনে পড়ে আছে। তাই সে ডারউইনকে নিয়ে সেই গত রাতের দুর্ঘটনাস্থলে আবার যায় সেই মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিতে। সেখানে গিয়ে তারা এক দোকানদারকে জিজ্ঞেস করে যে গত রাতে এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। দোকানদার জানায় সেখানে কিছুই ঘটেনি। ডারউইনের বন্ধু রেজাও খোঁজ নিয়ে জানায় যে পুলিশের কাছেও এমন কোনো দুর্ঘটনার খবর নেই। ডারউইন এটা শুনে কিছুটা শান্ত হয় এবং মনে করে হয়তো মহিলাটি বেঁচে গিয়েছিল অথবা তারা ভুল দেখেছিল, কিন্তু পিয়া শান্ত হতে পারে না। পিয়া এরপর এমন এক বিশেষ অধ্যাপকের ক্লাসে যায় যিনি আত্মা নিয়ে গবেষণা করেন। অধ্যাপক সেন্থত ক্লাসে ব্যাখ্যা করেন যে কিছু আত্মা কোনো বিশেষ কারণে এই পৃথিবীতেই আটকে থাকে। তারা মাঝে মাঝে ছবিতে ধরা পড়ে, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে তারা ক্যামেরায় চলে আসে, কিন্তু বেশিরভাগ সময় তারা নিজেদের ইচ্ছাতেই ধরা দেয় কারণ তারা কিছু একটা বলতে চায়। সাধারণ ক্যামেরায় ছবি এডিট করে নকল আত্মা বসিয়ে অনেকেই মানুষকে বোকা বানায়, কিন্তু পোলারয়েড ক্যামেরার ছবি এডিট করা যায় না কারণ এটা তৎক্ষণাৎ ছবি তুলে বেরিয়ে আসে। তাই পোলারয়েড ক্যামেরায় যা আসে তা একদম সত্যি। এরপর ডারউইন তার স্টুডিওতে সেই গ্রুপ ফটোগুলো ডেভেলপ করছিল যা সে অডিটোরিয়ামে তুলেছিল। সে অবাক হয়ে দেখে যে স্থির ছবির ভেতরে থাকা সেই রহস্যময় মহিলাটি নড়াচড়া করতে শুরু করেছে। এটা দেখে সে খুব ভয় পায়। ঠিক সেই মুহূর্তে পিয়া ঘরে ঢোকে। তখনই হঠাৎ ডারউইনের ফোন বেজে ওঠে। সে ফোন ধরার জন্য বাইরে যায় এবং দেখে ফোনে পিয়াই কল করেছে। ডারউইন চমকে ওঠে কারণ পিয়া তো মাত্রই তার স্টুডিওর ভেতরে ছিল। সে দৌড়ে ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই, অর্থাৎ সে যা দেখেছিল তা পিয়ার রূপ ধরা সেই আত্মা ছিল। ডারউইন এবং পিয়া এরপর অধ্যাপক সেন্থতের কাছে সেই ছবিগুলো নিয়ে যায়। অধ্যাপক ছবিগুলো দেখে নিশ্চিত করেন যে এটি একটি নারীর আত্মা যে অনেক সময় ধরে এখানে আটকে আছে এবং কিছু বলতে চাইছে। এর রহস্য উদ্ঘাটন করতে ডারউইন ও পিয়াকে কিছু একটা করতে হবে। পরের দৃশ্যে ডারউইনকে স্টুডিওতে একটি ফটোশুটে দেখা যায়। শুটিং শেষ করে সে যখন চলে যাচ্ছিল হঠাৎ সব আলো নিভে যায়। ডারউইন যখন সুইচ খুঁজছিল তখন তার ক্যামেরার ফ্ল্যাশ নিজে থেকে জ্বলতে শুরু করে। ফ্ল্যাশের আলোয় সে দেখতে পায় তার ঠিক পিছনেই সেই বিভৎস মহিলাটি দাঁড়িয়ে আছে, যার মাথায় গাড়ি দুর্ঘটনায় থেতলে যাওয়ার আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। ডারউইন কোনো মতে আলো জ্বালালে দেখে সেখানে কেউ নেই, কিন্তু এরপর থেকেই তার ঘাড় ও কাঁধে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথা সহ্য করতে না পেরে সে হাসপাতালে যায়। সেখানে নার্স যখন ডারউইনের ওজন মাপতে যায় তখন সে মেশিনের দিকে দেখে অবাক হয়ে যায় কারণ ডারউইনের ওজন অনেক বেশি দেখাচ্ছিল। তাই সে ভয় পেয়ে ডারউইনের ওজন আর রেকর্ড করে না। ডাক্তার জানায় ডারউইনের সব রিপোর্ট একদম স্বাভাবিক, তবুও সে ব্যথানাশক ওষুধ লিখে দেয়। সেদিন রাতে ডারউইনের বন্ধু টিও তার কাছে আসে। টিও খুবই অস্থির ছিল এবং কোনো একটি পুরনো ছবির কথা জিজ্ঞেস করছিল। সে ভয়ে ভয়ে বলে সে ফিরে এসেছে। টিও এটা বলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন সে এখানে থাকলে তাদের ওপরই কোনো বিপদ আসবে, কিন্তু ডারউইন তার কোনো কথাই ভালোভাবে বুঝতে পারে না। এদিকে পিয়া কলেজের পুরনো নথিপত্র এবং পোলারয়েড ক্যামেরা নিয়ে তদন্ত করছিল। সে ড্রেসিং রুমে ছবি তোলার সময় পোলারয়েড ক্যামেরা থেকে একটি ছবি নিজে থেকেই বেরিয়ে আসে, যেখানে দেখা যায় সেই মহিলাটির আত্মা চেয়ারে বসে আছে এবং সেই রুমের একটি দেয়ালে টাঙানো ছবি হঠাৎ নিচে পড়ে যায়। দেখা যায় তাদের কলেজের প্রিন্সিপাল ইউনিসের সাথে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। ডারউইন তার বন্ধুদের রেজা ও অভিকে কল করার চেষ্টা করে, কিন্তু কেউ ফোন ধরছিল না। সে জানতে পারে যে রেজার সাথে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এবং অভি নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে। আতঙ্কিত ডারউইন দ্রুত তার আরেকটি বন্ধু টিওর বাড়িতে যায়। সেখানে সে দেখে টিও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। টিও ডারউইনকে কিছু না বলে হঠাৎ করে ব্যালকনি থেকে ঝাঁপ দেয় এবং সেখানেই মারা যায়। ডারউইন এখন নিশ্চিত হয় যে তাদের সাথে অতীতে ঘটা কোনো ঘটনার প্রতিশোধ নেওয়া হচ্ছে, যার সাথে তার বন্ধুরাও কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। এর মধ্যে পিয়া ডারউইনের একটি পুরনো ফটো অ্যালবাম খুঁজে পায়, যেখানে ডারউইনের সাথে সেই মেয়েটির ছবি ছিল, যে
সেই মেয়েটির আত্মা তাদের ক্ষতি করার চেষ্টা করছে। ডারউইন টিওর মৃত্যুর পর সাথে সাথে পিয়াকে ফোন করে আর বলে যে তার বন্ধুরা সব শেষ হয়ে গেছে, তারও ভীষণ ভয় লাগছে। পিয়া তাকে তার কাছে দ্রুত আসতে বলে। এরপর পিয়া তাকে সেই ছবিটা দেখায় যেটা সে ফটো অ্যালবামের ভেতরে পেয়েছিল। পিয়া ডারউইনকে জিজ্ঞেস করে যে সে যেন তাকে সত্যিটা বলে, কারণ এই সেই মেয়ে যে ডারউইন আর পিয়াকে ভয় দেখাচ্ছে। টিও, রেজা আর অভির সাথে যা হয়েছে তার নির্ঘাত কানেকশন এই মেয়েটির সাথেই আছে। এবার ডারউইন পিয়াকে আসল সত্যিটা বলে যে যখন সে কলেজে ছিল তখন এই মেয়েটি তাদের সাথেই পড়তো, অর্থাৎ যে এখন পর্যন্ত তাদের ভয় দেখাচ্ছে। এই মেয়েটির নাম ছিল লিলিস। ডারউইনের বন্ধুরা লিলিসকে বিরক্ত করত, কিন্তু ডারউইন এটা পছন্দ করত না। একদিন এভাবেই ডারউইনের বন্ধুরা যখন লিলিসকে বিরক্ত করছিল, লিলিস তার নোটবুক ফেলে চলে যায়। ডারউইন তাকে সেই নোটবুক ফেরত দেয়। ওই নোটবুকে ডারউইন লিলিসের একটি ছবি রেখেছিল যা সে নিজে তুলেছিল। ডারউইন সেই ছবি তখন তুলেছিল যখন লিলিস তার ডান্স পারফর্ম করছিল। এরপর তাদের মধ্যে কথা বলা শুরু হয় এবং ধীরে ধীরে তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। লিলিস তাকে খুবই ভালোবাসতে শুরু করে এবং ডারউইনের প্রতি সে অনেক অবসেসড হয়ে যায়। এই অবসেশনের কারণেই লিলিস ডারউইনকে একটি অ্যানালগ ক্যামেরা গিফট করেছিল যা সেই সময় বেশ দামি ছিল। পিয়া জিজ্ঞেস করে যে ডারউইন কি লিলিসকে ভালোবাসতো। ডারউইন বলে যে না, সে তাকে ভালোবাসতো না। ডারউইন আরো জানায় যে লিলিস তার প্রতি এতটাই পজিটিভ আর অবসেসড হয়ে গিয়েছিল যে সে সব সময় বলতো সে সব সময় ডারউইনের সাথেই থাকবে। যদি সে ডারউইনকে অন্য কোনো মেয়ের সাথে দেখতো তবে সে সেখানে এসে ঝামেলা শুরু করত। আর এই কারণে ডারউইন লিলিসের সাথে ব্রেকআপ করে নেয়। কিন্তু এরপর যা হয় তা হলো লিলিস নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। এতে ডারউইন খুবই ভয় পেয়ে যায় এবং ফাইনালি লিলিসের সাথে ব্রেকআপ করে। এরপর লিলিস তার গ্রামে চলে যায় এবং কিছুদিন পর সে খুবই অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। ডারউইন এখন ভয় পাচ্ছে যে হয়তো লিলিসের আত্মা ফিরে এসেছে এবং সে তাকেও শেষ করে দেবে। পিয়া বলে সে তাকে কিছুই হতে দেবে না। তারা একসাথে বাড়ি ফিরে আসে। ডারউইনের ঘাড়ে আর কাঁধে তখনও ব্যথা করছিল। পিয়া তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও ঘুমিয়ে পড়ে। তখনই সেলফের উপর সেই ক্যামেরাটি দেখা যায় যা লিলিস ডারউইনকে উপহার দিয়েছিল এবং সেটি নিজে থেকেই ছবি তুলতে শুরু করে। পরের দিন পিয়া ডারউইনের কলেজে যায়। সে প্রিন্সিপাল ইউনুসকে লিলিসের ছবি দেখায় যেখানে ইউনুস তার সাথেই ছিল। সে ইউনুসকে লিলিসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ইউনুস ছবিটা দেখে নার্ভাস হয়ে যায় এবং পিয়াকে কিছুই বলে না। সে তাকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। এরপর পিয়া নিজে রিসার্চ করে লিলিসের হোস্টেলের কথা জানতে পারে। সেখান থেকেই সে লিলিসের বাড়ির ঠিকানা পায়। ডারউইনের ঘাড় তখনও ব্যথা করছিল এবং তখনই পিয়া আসে। সে জানায় যে সে লিলিসের বাড়ির ঠিকানা পেয়েছে এবং তারা এখনই সেখানে যাবে। রাতে তারা গাড়িতে করে যাচ্ছিল। পথে ডারউইন পেছনের রাস্তায় লিলিসের ভূতকে দেখে, যে উঠে ডারউইনের গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। তাকে আসতে দেখে ডারউইন গাড়ি জোরে চালাতে থাকে এবং পিয়াও জেগে যায়। লিলিস ডারউইনকে হন্ট করছিল এবং সে গাড়ির জানালার বাইরে থেকে ভেতরে তাকাতে থাকে। তাকে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে ডারউইন ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। কিন্তু হঠাৎ লিলিস একদম গাড়ির সামনে এসে পড়ে। ডারউইন হঠাৎ গাড়ির ব্রেক কষে দেয়, কিন্তু পিয়াকে সে এসবের কিছুই বলে না যে সে কি দেখছে। হয়তো ডারউইন পিয়াকে যে কাহিনী বলেছে আসল ঘটনা ভিন্ন কিছু। তারা একটি হোটেলে থামে। পিয়া ডারউইনকে বলে সে প্রিন্সিপাল ইউনুসকে লিলিসের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, কিন্তু সে কিছুই বলেনি। পিয়া আরো জানায় যে লিলিসকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। পিয়া গোসল করতে যায় আর ডারউইন ঘুমিয়ে পড়ে। হঠাৎ লিলিসের আত্মা ডারউইনের বুকের উপর বসে তার গলা টিপতে থাকে আর হঠাৎই গায়েব হয়ে যায়। ডারউইন ভাবে হয়তো এটা তার কল্পনা। তখনই লিলিসের আত্মা পেছন থেকে ডারউইনের মাথা ধরে টানতে থাকে এবং ডারউইন ব্যথায় চিৎকার করে ওঠে। ডারউইনের চিৎকার শুনে পিয়া সেখানে আসে। তার মনে হয় এখানে সেই মেয়েটির আত্মা আছে। সে পোলারয়েড ক্যামেরা দিয়ে রুমের ছবি তুলতে থাকে যাতে বোঝা যায় লিলিস কোথায় আছে। তখনই লিলিস হঠাৎ পিয়ার সামনে চলে আসে। তাকে দেখে পিয়া ভয় পেয়ে যায় এবং হঠাৎ সে জেগে ওঠে, কারণ আসলে সে গোসল করার সময় শাওয়ারের নিচেই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে তারা লিলিসের গ্রামে পৌঁছায়। পিয়া রাস্তায় পাওয়া এক মহিলার কাছে লিলিসের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। মহিলাটি ঠিকানা বলে দেয়, কিন্তু তার ছেলে বারবার ডারউইনের দিকে তাকাচ্ছিল এবং কিছু একটা দেখে ঘাবড়েছিল। এরপর তারা লিলিসের বাড়ি পৌঁছায়। সেখানে লিলিসের মা সারির সাথে দেখা হয়। সারি তাদের
জানায় যে লিলিস খুব ক্লান্ত, তাই সে তার রুমে ঘুমাচ্ছে। এটা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ তারা তো জানতো লিলিস বহু বছর আগে মারা গেছে। সারি তাদের ভেতরে আসতে বলে এবং নিজে 5 মিনিটের কথা বলে বাইরে চলে যায়। ডারউইন আর পিয়া ভেতরে বসার পর পুরো বাড়িতে অদ্ভুত গন্ধ পায়। তারা দেখে এক ধরনের বিশেষ সুগন্ধিযুক্ত সাদা তরল পদার্থ দিয়ে ঘর ভর্তি, যা পচা গন্ধ ঢাকতে ব্যবহার করা হয়। মেঝেতে ছড়িয়ে থাকা সেটা অনুসরণ করে করে তারা লিলিসের রুমে পৌঁছায়। সেখানে তারা লিলিসকে শুয়ে থাকতে দেখে, কিন্তু ডারউইন যখন তাকে ডাকতে যায় তারা দেখে সেখানে লিলিস নেই, বরং তার কঙ্কাল পড়ে আছে। তখনই সারি সেখানে চলে আসে। সারি জানায় তার মেয়ে মারা যাওয়ার পর সে একা হয়ে গিয়েছিল এবং সে তার মেয়েকে দাফন করতে চায়নি। পিয়া আর ডারউইন সারিকে সব সত্যি কথা বলে, যে তারা লিলিসকে দেখতে পাচ্ছে এবং সে তাদের কিছু বলতে যাচ্ছে। হয়তো লিলিস চায় যেন তারা তার দেহ কবর দেয়। সারি এত বছর ধরে কঙ্কালটি আগলে রেখেছিল, তাই হয়তো লিলিসের আত্মা শান্তি পাচ্ছে না। সকল রিচুয়াল মেনে লিলিসের দাফন করা হলে হয়তো সে শান্তি পাবে। সারি তাদের এই কথা শুনে রাজি হয়। গ্রামের এক লোক জানায় যে 5 বছর আগে লিলিস গ্রাজুয়েশন শেষ করে এসেছিল। তার মানে লিলিস সবার কাছে লুকিয়েছিল যে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। কলেজ থেকে ফেরার পর লিলিস নিজেকে সব সময় রুমে বন্দি করে রাখত এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। সে খুবই অসুস্থ হয়ে পড়ে এবং একদিন ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। হয়তো এই কারণেই লিলিসের আত্মার কপালে সেই চিহ্ন দেখা যাচ্ছিল। সারি তার মেয়ের দেহ কবর দিতে চায়নি, কারণ লিলিস তার একমাত্র সন্তান ছিল। তাছাড়া এই দুনিয়াতে তার আর আপন কেউ নেই। একমাত্র সন্তান মারা যাওয়ার পর সে মেন্টালি অনেক ভেঙে পড়ে। গ্রামের লোক তাকে দাফন করতে জোরাজোরি করলে সারি তাদের চাকু দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয় আর তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দেয়। ফলে কেউ ভয়ে আর সেই বাসায় যায়নি। এরপর দেহটি পেছনের রুমে শিফট করা হয় এবং তখন থেকে কঙ্কালটি সেখানেই ছিল। এরপর লিলিসের লাশ দাফন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তখনই লিলিসের আত্মা ডারউইনের ঠিক পেছনে বসে থাকে। মৃত্যুর আগে সে বলেছিল কখনোই তাকে ছেড়ে যাবে না। মৃত্যুর পরেও সে তার কথা রাখছে। তো এরপর পিয়া আর ডারউইন দাফনের কাজ শেষ করে এবং তারা বাড়িতে ফিরে আসে। ডারউইন এসব চিন্তা বাদ দিয়ে রিল্যাক্সে তার কাজে ফিরে যায়। পিয়া বাড়িতে ছিল। তখনই শেলফে থাকা ক্যামেরাটি নিজে থেকেই একটি ছবি তোলে। পিয়া চেক করে দেখে ক্যামেরার ভেতর একটি ছবির রিল আছে। সে ডেভেলপিং রুমে নিয়ে গিয়ে ছবিগুলো ডেভেলপ করতে থাকে। ফটোশুটের সময় ডারউইন একটি মডেলকে দেখে ভয় পেয়ে যায় এবং তাকে কাপড় বদলে আসতে বলে, কিন্তু স্টুডিওর লোকেরা বলে তাকে এভাবেই ছবি তুলতে হবে। পিয়া ছবিগুলো ডেভেলপ করে আর দেখে লিলিসের আত্মা একটি শেলফের দিকে যাচ্ছে। এটা দেখে পিয়া সেই শেলফ চেক করে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। সেখানে সে ছবির কিছু রিল পায়। সে সেগুলো আবার ডেভেলপ করতে যায়। ওদিকে ডারউইন যখন মডেলের ছবি তুলছিল, সে মডেলের জায়গায় লিলিসকে দেখতে পায় এবং ভয়ে দৌড়ে বাসায় যাওয়ার জন্য লিফটের কাছে আসে। অর্থাৎ লিলিসের আত্মা এখনো মুক্তি পায়নি এবং আসল রহস্য এখনো উদ্ঘাটন হওয়া বাকি। ডারউইন লিফটের কাছে ছিল, কিন্তু সেখানেও লিলিসকে দেখে সে দৌড়াতে থাকে। তখনই সেখানে পিয়া আসে। পিয়াকে দেখে ডারউইন তাকে জড়িয়ে ধরে, কিন্তু দেখা যায় যে সে পিয়া নয়, বরং লিলিসের আত্মা ছিল। ডারউইন দ্রুত সেখান থেকে পালিয়ে জানালার বাইরে দিয়ে একটি সিঁড়ির সাহায্যে নিচে নামার চেষ্টা করে, কিন্তু লিলিস তার পেছনে উল্টো হয়ে নিচে নামতে থাকে। লিলিসকে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। লিলিস ডারউইনকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ফেলেও দেয়। ডারউইন অনেক উপর থেকে পড়ায় মাথায় প্রচন্ড ব্যথা পায় এবং অজ্ঞান হয়ে যায়। লিলিস তার পাশে বসে তাকে এক পলকে দেখতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই দৃশ্যটা দেখে আমার খুবই খারাপ লাগে যে একটা মেয়ে কতটা ভালোবাসলে এরকম করতে পারে। তো এরপরে রিভিল হয় মুভির আসল সত্য। আসলে লিলিস ব্রেকআপের পর ডারউইনকে সব জায়গায় ফলো করত। ডারউইন তাকে বারবার মানা করা সত্ত্বেও। ডারউইনের 3 বন্ধু রেজা, অভি এবং টিও এটি নিয়ে বেশ বিরক্ত হতো আর তারা এমনিতেও শুরু থেকে তাকে সহ্য করতে পারত না। বিভিন্নভাবে তাকে বিরক্ত করত, যেমনটা আপনারা অলরেডি জানেন। তো এরপর তারা 3 বন্ধু মিলে একটি প্ল্যান করে। লিলিসের ডান্স পারফরমেন্সের দিন ডারউইনের সেই 3 বন্ধু তাকে ড্রেসিং রুমে ঘিরে ফেলে। তারা তাকে
ডারউইনের থেকে দূরে থাকতে বলে, কিন্তু লিলিস এতে মানা করে আর তাদের দূরে সরাতে গিয়ে টিওর গায়ে হাত তোলে। এরপর তারা তিনজন রেগে গিয়ে লিলিসের সাথে জোর জবরদস্তি শুরু করে। ডারউইন পাশ দিয়ে যাচ্ছিল, সে লিলিসের চিৎকার শুনে সেখানে আসে। সে তার বন্ধুদের এসব থামানোর চেষ্টা করে, কিন্তু তার বন্ধুরা তার কথা না শুনে উল্টো টিও তাকে ইমোশনালি ম্যানিপুলেট করে আর তাকে বলে তাড়াতাড়ি ছবি তুলতে, যাতে তারা লিলিসকে ব্ল্যাকমেইল করতে পারে আর তাকে এরপর যাই বলা হবে সে সব শুনবে। টিও আরো বলে এই ছবিগুলো প্রমাণ হিসেবে থাকবে, যদি তাদের নাম আসে তবে ডারউইন আর তার বাবাও ফেঁসে যাবে। ডারউইন ছবি তুলতে থাকে আর তার বন্ধুরা লিলিসের সাথে অন্যায় করতে থাকে। এতে লিলিস পুরোপুরি ভেঙে পড়ে। এরপর ডারউইনের বাবা প্রিন্সিপাল ইউনুসকে টাকা দিয়ে লিলিসকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে। ডারউইন প্রিন্সিপাল ইউনুসকে সেই ছবিগুলো দিয়েছিল, যাতে লিলিস যদি ভার্সিটি ছেড়ে যেতে না চায় তাহলে যেন তাকে ব্ল্যাকমেইল করতে পারে। কতটা নিজ মানসিকতার মানুষ হলে ছেলেগুলো এমন করতে পারে। আর এই কারণেই ইউনুস ছবিগুলো দেখে ভয় পেয়ে গিয়েছিল। লিলিসের স্বপ্ন ছিল ফোক ডান্সার হওয়ার, সেই স্বপ্নটাও পুরোপুরি ভেঙে যায়। তার ওপর কলেজ থেকেও তাকে বছরের মাঝখানে বের করে দেওয়া হয়। সে কোনো লিগ্যাল অ্যাকশনও নিতে পারেনি, কারণ এতে উল্টো তারই বদনাম হতো। আর তাদের কাছে এত টাকা পয়সাও ছিল না যে সে অন্য কোনো কলেজে ভর্তি হবে। তাই এই সব কিছু সহ্য করতে না পেরে লিলিস আত্মহত্যা করেছিল। ডারউইনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে বেঁচে ছিল। পিয়া সেখানে আসে এবং ডারউইনকে সেই ছবিগুলো ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়, যা লিলিস ইশারা করে তাকে দেখিয়েছিল। আর এইগুলো সেই দিনের ছবি যেদিন লিলিসকে ধর্ষণ করা হয়েছিল। আসলে পিয়া এখানে সব সত্যিটা জেনে গিয়েছিল এবং সে ডারউইনকে একেবারে ছেড়ে চলে যায়। এরপর সে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরে আসে। সে লিলিসকে খুঁজতে পোলারয়েড ক্যামেরা দিয়ে সারা বাড়ির ছবি তুলতে থাকে, কিন্তু লিলিসকে কোথাও দেখতে পায় না। সে রাগে ক্যামেরা নিচে ফেলে দেয় এবং এরপর হঠাৎ ক্যামেরাটি নিজে থেকেই একটি ছবি তোলে। সেই ছবিতে দেখা যায় লিলিস আসলে ডারউইনের কাঁধের উপর বসে আছে। এই কারণেই সে তার তোলা ছবিতে লিলিসকে দেখতে পাচ্ছিল না, কারণ সে তো তার কাঁধে বসে আছে। আর সেদিন হাসপাতালে ডারউইনের ওজন ডাবল দেখাচ্ছিল এই কারণেই। লিলিস ডারউইনের মাথা ধরে তাকে কন্ট্রোল করতে থাকে এবং তাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তার শরীরে অনেকগুলো কাঁচ ঢুকে যায় এবং সে নিচে থাকা একটি পুলে পড়ে মারা যায়। এরপর দৃশ্য চলে আসে সেই কলেজের অডিটোরিয়াম রিনোভেশনের পর। প্রিন্সিপাল ইউনুস আর বাকি টিচাররা সেখানে এসেছেন, সাথে সাথে সব স্টুডেন্ট উপস্থিত। ডারউইনকে সেখানে স্লাইড শো দেখানোর কথা ছিল, কিন্তু পিয়া সেই স্লাইড শোর ভিডিও ক্লিপ পরিবর্তন করে লিলিসের মৃত্যুর আসল রহস্য সবার সামনে ফাঁস করে দেয়। সেখানে পিয়া নিজের ভয়েসে বলে যে এই মেয়েটির নাম পিয়া, সে অনেক স্বপ্ন নিয়ে এখানে পড়তে এসেছিল আর তার অপরাধ ছিল শুধু একজন ভুল মানুষকে ভালোবাসা। সেই অপরাধে তাকে 3 জন মিলে ধর্ষণ করে আর এসবের ছবি তুলে রাখে বর্তমানের বিখ্যাত ফটোগ্রাফার ডারউইন। আর এদের সবাই সাহায্য করে প্রিন্সিপাল ইউনুস। এটা বলে পিয়া তার বক্তব্য শেষ করে। এর মানে লিলিসের পরবর্তী টার্গেট হলো ইউনুস। ইউনুসকে তার প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শেষ দৃশ্যে দেখা যায় ডারউইন আসলে মরেনি, সে মেন্টাল অ্যাসাইলামে আছে, কারণ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল ডারউইন নিজেকে শেষ করার চেষ্টা করেছিল। তাই তাকে পাগল ভেবে এখানে বন্দি করা হয়। কিন্তু আমরা তো জানি এটা লিলিসের আত্মা করেছিল। পিয়া ডারউইনের সাথে দেখা করতে আসে, তখনও দেখা যায় লিলিস ডারউইনের কাঁধেই বসে আছে। ডারউইন তখন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় ছিল এবং ডাক্তাররা তাকে প্রতিদিন শক ট্রিটমেন্ট দিচ্ছিল। লিলিসের কাজ এখনো শেষ হয়নি, কারণ ইউনুস এখনো বেঁচে আছে। লিলিস তার কথা রাখবে এবং সে ডারউইনকে কখনোই ছেড়ে যাবে না। আর এইখানেই এই গল্পটা শেষ হয়। তো এই পুরো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।